হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার লার্নিং চ্যানেল। আজ আমরা এখানে এই সিম্পলিফিকেশানটুকু করব। তো সিম্পলিফিকেশানে এখানে রয়েছে কি, ফার্স্ট রয়েছে সাবট্রাকশান, তারপরে কি আছে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশান, তারপরে অ্যাডিশন। তা আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে কি হবে, 60 minus 48, 12, then divided by 6, then multiplied by 4, then addition of 8. এবার 12 divided by 6 is 2, then multiplication of 4 plus 8. এটাকে সিম্পলিফাই করলে কি পাচ্ছি, 8 plus 8 equal to 16. কিন্তু এই যে আনসারটা, এটা এই প্রসেস, এটা রং, এটা রং। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা সিম্পলিফিকেশান করব প্রথমে আমরা কি করব, ডিভিশনের কাজ করব, তারপরে মাল্টিপ্লিকেশান, তারপরে অ্যাডিশান, 3 নম্বরে অ্যাডিশান, দেন লাস্টলি হচ্ছে সাবট্রাকশান। তাহলে এখানে 3 নম্বরে অ্যাডিশান, 4 নম্বরে সাবট্রাকশান। তাহলে এটা যদি আমরা অ্যারেঞ্জ করি, অর্থাৎ এটা হচ্ছে ডিভিশন, দেন মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপর সাবট্রাকশান। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে এটা ডিমাস। তাহলে এই ডিমাস রুল অনুযায়ী আমরা কি করব, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে, তাহলে 60 minus 48 ছিল, ডিভাইডেড বাই 6 ইন্টু 4 প্লাস 8 ইকুয়াল টু কত, এটা আমাদের বের করার কথা ছিল। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে ডিভিশন করব, অর্থাৎ 60 minus 48 ডিভাইডেড বাই 6, 8 ইন্টু 4 প্লাস 8। তাহলে এখানে আমাদের প্রথমে ডিভিশনের কাজ হয়ে গেল। দেন মাল্টিপ্লিকেশন করব আমরা, 60 minus 32 প্লাস 8। তাহলে এবার মাল্টিপ্লিকেশনও হয়ে গেল। দেন হচ্ছে আমরা কি করব, অ্যাডিশন করব। তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে 60 প্লাস 8, এটা 8 আছে, 8 মাইনাস 32। তাহলে এই দুটোকে অ্যাড করলে আমরা পাচ্ছি 68 মাইনাস 32। তাহলে এখানে অ্যাডিশনও হয়ে গেল। তারপর লাস্টলি আমরা সাবট্রাকশান করব। তাহলে সাবট্রাকশান করলে এই দুটোকে কি হবে, 36। সুতরাং এই 36 হবে আমাদের আনসার। স্টুডেন্ট, এই ডিমাস বা বডমাস রুল নিয়ে আমার অন্য আরেকটি ভিডিও অলরেডি রয়েছে, তোমরা চাইলে সেটিকেও রেফার করতে পারো। যদি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়, এটিকে লাইক করো, শেয়ার করো এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিবডি।